আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে অল্প খরচে কিভাবে অথেন্টিক পিৎজা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আনিকা ফ্রম ভ্যারাইটিস আব্বা। তোমরা সকলে অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে একটি অথেন্টিক পিৎজা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে চলো আগে মুরগির মাংসটাকে মেরিনেট করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ কেজি ব্রয়লার মুরগির মাংস। এরপর দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এই মিশ্রণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে মাংসের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায়। এখন মিশ্রণটিকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পরে তেলে ভাজতে হবে। তো চলুন এখন পিৎজার ডোটা বানিয়ে নিই। পিৎজার ডোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 পোয়া গরুর দুধ। দিয়ে দিব হাইকো কোম্পানির 1 চামচ ইস্ট দেওয়া শেষ। এখন এই মিশ্রণটিকে ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চলুন এই 10 মিনিটে আমরা মুরগির মাংসটাকে ভেজে নিই। মুরগির মাংস ভাজার জন্য প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিব। এরপর এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এরপর ভালো করে মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে যাতে লাল লাল হয়ে যায়। মাংসগুলোকে লাল লাল করে ভাজার জন্য দেখুন গাইস, আমি একটি খুন্তি নিয়ে চুলার উপরে দাঁড়িয়ে গিয়েছি প্রায়। তো ফাইনালি গাইসের ঘরে গাইসেরা আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে। গাইছের ঘরে গাইছেরা বলেছিলাম না, একদম লাল টুকটুকে করে ভেজে রেখে দেবো। তো গাইসের ঘরে গাইসেরা এখন চলুন আমরা ময়দাটাকে একদম ভালো করে পিৎজার ডো বানিয়ে নিয়ে চলে আসি। এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম এসএ কোম্পানির 1 কাপ পিওর ময়দা, সাথে দিয়ে দিয়েছিলাম 1 চিমটি সামান্য নুন। এবং গাইসের ঘরে গাইসেরা নুন দেওয়ার পরে এমন ভাবে লাড়াচাড়া করতে হবে যাতে করে ডোটা একদম সফট হয়। আর যদি কেউ মনে করেন ডোটা বেশি সফট হয়ে গিয়েছে তাহলে একটু ময়দা ঢেলে দিবেন এতে। এরপর আবার লাড়াচাড়া করতে হবে ভালো করে। লাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে ডোটা একদম ঠিক পর্যায়ে চলে এসেছে, তখন এই ডোটার ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এবং পরিমাণ মতো তেল দেওয়ার পর আবারও সেই লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া শেষ। এখন এই ডোটার দম বন্ধ করে 1 ঘন্টা রেখে দিতে হবে। যাই হোক, এখন এই ক্যাপসিকামটার দাম বলে দেই। ক্যাপসিকামটা নিয়েছিল 45 টাকা। 1 ঘন্টা পরে এই দম বন্ধ করা ডোটা নিয়ে চলে এসেছি। দেখুন কিভাবে ফুলে গিয়েছে। এটাকে আবারও লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করতে করতে এই ডোটাকে ধরে বড় একটা টান দিতে হবে। এই দেখুন কিভাবে টান দিয়েছি। টানাটানি শেষে যে পাত্রে পিৎজাটা বসাবো সেই পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে। ডোটাকে আবারও টেনে ধরে কেচি দিয়ে কেটে নিতে হবে। কাটাকাটি শেষে ডোটাকে এমন ভাবে ঘুষি দিতে হবে, ঘুষি দিয়ে এটাকে পিৎজার শেপে নিয়ে আসতে হবে। গাইসের ঘরে গাইসেরা এখন দেখুন এই যে এটাকে পিৎজা শেপে নিয়ে চলে এসেছি। এরপর একটা কাঁটা চামচ নিয়ে এটাকে এমন ভাবে ফুটো করতে হবে যাতে এর শরীরের যত অংশ আছে সব ফুটো হয়ে যায় এবং এর ভিতরে যত মশলা দেই সবগুলো যেন ভিতরে একদম ক্লিয়ার ভাবে সেট হয়ে যায়। করা যেহেতু শেষ, এখন এর ভিতরে দিয়ে দিতে হবে প্রাণ কোম্পানির 2 টমেটো সস দেওয়া শেষ। এখন একটি 4 চামচ দিয়ে সসগুলোকে সম্পূর্ণ ডোয়ের উপরে মেখে দিতে হবে। এরপর এই ডোটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কেটে রাখা ক্যাপসিকাম কুচি সুন্দর করে 4 সাইডে গোল করে সাজিয়ে দিব। সাথে যারা পেঁয়াজ খেতে খুব পছন্দ করেন, পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নেবেন। গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো সুন্দর করে সাজিয়ে দিবেন। এর ভিতরে মাংস দিয়ে দিবেন। এই দেখুন আমি মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি। ভরপুর মাংস দিয়েছিলাম এর উপরে আমি। এখন দেখুন ডোটাকে কি সুন্দর লাগছে। এটা সৌন্দর্য আরো বৃদ্ধি করতে দিয়ে দিব চিজ গ্রেট করে। চিজও এই ডোয়ের উপরে সুন্দর করে ঘুরিয়ে দিয়ে দিতে হবে যাতে কোথাও বাদ না পড়ে যায়। এই দেখুন এখনো আমাদের না হওয়া পিৎজা সুন্দরীকে তো আমি সাজিয়ে দিয়েছি পিৎজা সুন্দরীকে। তাই ভাবলাম যে একটু হাতে নিয়ে ভাবসাপ করে একটা ভিডিও বানাই। তো কথা না বাড়িয়ে চলুন রান্নাঘরে। ওনাকে তো আবার পুড়িয়ে দিতে হবে সুন্দর করে। ওনাকে পোড়ানোর জন্য দিয়ে দিয়েছি আগুন সসপ্যানে। এখন আগুন যখন দিয়ে দিয়েছি ওনাকেও দিয়ে দিতে হবে সাথে। তো দিয়ে দিলাম ওনাকেও। এরপর যাতে উনি শ্বাস প্রশ্বাস না নিতে পারে, এরপর দিয়ে দিতে হবে একটি দম বন্ধ করা ঢাকনা দেওয়া শেষ। পিৎজাটা হতে থাকুক। আপনাদেরকে সতর্ক করার জন্য একটি ভিডিও দেখাচ্ছি। এই দেখুন অনেকেই বলেন যে চুলায় পিৎজা বানানোর জন্য আগে নাকি বড় পাতিল নিয়ে সুন্দর করে পেপার দিয়ে দিলেই হয়ে যায়। এ দেখুন পেপারে আগুন ধরে গিয়েছিল। আজকে বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গিয়েছি। গাইসের ঘরে গাইসেরা আপনাদের কাছে অনুরোধ, যারা ইউটিউব দেখে পিৎজা বানাতে চান তারা এই ধরনের ভুল কখনোই করবেন না। দেখুন আমরা কি একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে আসলাম। তো চলুন পিৎজাটা দেখে নিই কেমন হয়েছে। বলছে সিম দেখুন আমাদের পিৎজার লুকটা জাস্ট ওয়াও হয়েছিল দেখার মতো।
এখন চলুন পিৎজা সুন্দরীকে চুলা থেকে নামিয়ে ফেলি, অনেক তো কষ্ট দিয়েছি। আর তাকে নিয়ে ঘরে যাওয়ার পালা। ঘরেই যখন এসে পড়েছে তো সুন্দরী একটি প্লেটে পরিবেশন করে নিই পিৎজা সুন্দরীকে। আর হ্যাঁ বলে দিই, এই পিৎজাটা বানাতে আমাদের সম্পূর্ণ সময় লেগেছিল 30 মিনিট। বাড়িতে আপনারা সন্ধ্যার নাস্তা হিসেবে এই পিৎজাটা ট্রাই করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বানানো এটা আমার প্রথম পিৎজা ছিল এবং এটা অনেক ভালো হয়েছিল প্রথমের তুলনায়। এতটা ভালো যে হবে এটা আমি কখনো আশাই করিনি। অনেক ভালো হয়েছিল পিৎজাটা। যাই হোক গাইসের ঘরে গাইসেরা, আমি সাহস করে প্রথম পিৎজা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই দেখুন পিৎজাটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখুন কত স্মুথ হয়েছে, অনেক ফুলেছিল পিৎজাটা। যাই হোক গাইসের ঘরে গাইসেরা, অনেক কথা বললাম। আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।